নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পয়লা বৈশাখ 1431 সাল রবিবার, ইংরাজি 14ই এপ্রিল 2024 সাল। পয়লা বৈশাখ বা নববর্ষের মাধ্যমে বাঙালি এই নতুন বছরটাকে বরণ করে আপ্যায়ন করে। প্রতিটা বাঙালি এই বর্ষবরণ উৎসব উদযাপন করেন। এটি বাঙালিদের একটি সার্বজনীন উৎসব হিসেবেই পরিচিত। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ উৎসব এর প্রচলন আছে। 12টি মাসের প্রথম মাস হল বৈশাখ। আজ এই বৈশাখ মাসের প্রথম দিন, যা প্রত্যেকটা বাঙালির কাছে খুবই আনন্দের এবং গর্বের। পুরানো সব কিছুকে দূরে সরিয়ে রেখে নববর্ষের নতুন বছরের সূচনায় সার্বজনীন উৎসব পালন করা হয় প্রায় প্রত্যেকটা বাড়িতে। পয়লা বৈশাখের সঙ্গে অনেক ব্যবসা বাণিজ্যের নিবিড় সম্পর্ক আছে। কিছু কিছু দোকানগুলোতে হালখাতা হয়। প্রকৃতপক্ষে হালখাতা হলো বাংলা সালের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে একটা পুজো দিয়ে প্রত্যেকটা গ্রাহক বা কাস্টমারদের একটা আপ্যায়ন করার অনুষ্ঠান। গ্রাম, শহর, বাণিজ্যিক এলাকা সকল স্থানেই পুরনো বছরের হিসাবের বই বন্ধ করে নতুন হিসাবের বই খোলা হয়। বাংলা নববর্ষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই হালখাতা উদযাপন। হালখাতা বাঙালির একটি ঐতিহ্য ও ইতিহাসের অংশ। পশ্চিমবঙ্গে এই পয়লা বৈশাখ মহা সমারোহে সাড়ম্বরে উদযাপিত হয়। বাংলা নববর্ষারম্ভ পয়লা বৈশাখ। সারা চৈত্র মাস জুড়ে চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা মহাবিষুব সংক্রান্তির দিন পালিত হয়। বহু পরিবারে বর্ষশেষের দিন টক বা তিতো ব্যঞ্জন ভক্ষণ করে সম্পর্কে সকল তিক্ততা বা অম্লতা বর্জন করার প্রতীকী প্রথা রয়েছে। অনেক ক্ষেত্রে বা অনেক জায়গায় দেখা যায় বেশ কিছু পুরানো নোংরা আবর্জনাকে পুড়িয়ে ফেলা হয়, পরিষ্কার করা হয় চারিদিক, চারপাশ, বাড়ির রাস্তাঘাট, এবং নতুন করে সমস্ত কিছু শুরু করার একটা আপ্রাণ প্রয়াস চলে। পয়লা বৈশাখে প্রতিটি পরিবারে নিম হলুদ মেখে স্নান সেরে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করার রীতি আছে এবং বাড়িতে মহা সমারোহে খাওয়া দাওয়ার একটা বিশাল আয়োজন করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলির অধিকাংশই এদিন থেকে তাদের ব্যবসায়িক হিসাবের নতুন খাতার উদ্বোধন করে, যার সঙ্গে সারা বছরের একটা গ্রাহকদের অঙ্গাঙ্গী সম্পর্ক যুক্ত। এই হালখাতা উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ীরা মঙ্গলদাত্রী বা ধনলক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে। নতুন খাতায় মঙ্গল চিহ্ন বা স্বস্তিক আঁকা হয়। গ্রামাঞ্চলে এবং কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এই পয়লা বৈশাখে মেলা উদযাপন হয়। গোষ্ঠ মেলা যাকে বলা হয়। গোপাল, লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণের আরতি এবং মহাসমারোহে পুজো পাঠ করা হয় প্রায় সারা রাত ধরে। এই গোষ্ঠ মেলা উপলক্ষে বিভিন্ন মানুষের একটা মিলন সংঘটিত হয়। বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজোর জন্য প্রচুর ভিড় হয়। এই দিন বাঙালিরা পরিবারের মঙ্গল কামনা করে পুজো দেন। এই দিন বাঙালির ঐতিহ্যবাহী পোশাক হিসেবে নতুন শাড়ি, ধুতি, পাঞ্জাবি, জামা কাপড় পরার প্রচলন আছে এবং বিশ্বাস করে অনেক বাঙালি যে পয়লা বৈশাখের দিন যে কাজ করে হয়তো সারা বছরই তাকে সেই কাজটা করতে হয়। পয়লা বৈশাখ বাঙালির নতুন করে সৃষ্টি করার, নতুন করে শুরু করার একটা প্রয়াস। সমস্ত খারাপ লাগা,
দুঃখ, হতাশা দূরে সরিয়ে রেখে নতুন করে পথ চলার একটা প্রেরণা যোগায়। এই পয়লা বৈশাখের মাধ্যমে মানুষ তাদের সমস্ত ইচ্ছা এবং আশাগুলোকে নতুন করে নতুন তারে বুনতে শুরু করে। তো এই ছিল পয়লা বৈশাখের ঐতিহ্য এবং সংস্কৃতি। ধন্যবাদ।